নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আমি সৈকত ব্যানার্জি, হরোস্কোপ অ্যানালিস্ট, আবারও আপনাদের কাছে চলে এসেছি অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু তথ্য শেয়ার করতে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশির আগামী 2 মাস কেমন যাবে। তো আমরা জানি মেষ রাশিকে বলা হয় সমরাত্রি দিন রাশি, প্রকৃতিতে উত্তপ্ত ও অগ্নিময়, এবং মেষ রাশিকে বন্ধা, পাশবিক, মৌলিক বা চর রাশিও বলা হয়। মেষ রাশির রুলিং প্ল্যানেট হচ্ছে মার্স বা মঙ্গল। রবি এই রাশিতে তুঙ্গস্থ হয়, স্যাটার্ন এই রাশিতে ডেবিলিটেশন বা নিচস্থ হয়, এবং শুক্র কিন্তু এই রাশিতে খারাপ রেজাল্ট ডিসবার্স করে। মেষ রাশির যদি ফিজিক্যাল ট্রেটস নিয়ে আলোচনা করতে হয় তো বলা হয় যে মেষ রাশির জাতক বা জাতিকারা একটু মাঝারি উচ্চতা বিশিষ্ট হয়, এবং এরা একটু মাস্কুলার হয় বা পেশিবহুল হয়, এবং এদের গাত্রবর্ণ কিন্তু রক্তগৌর নেচারের হয়। এদের যদি মেন্টাল ট্রেটস জাজ করতে হয় তো বলা যায় মেষ রাশির জাতক বা জাতিকারা কিন্তু খুব হঠকারী হয়, খুব আক্রমণাত্মক হয়, খুব সাহসী হয়, এবং মনের মধ্যে সর্বদা উচ্চাশা পোষণ করে, এবং এরা খুব সক্রিয় হয় এবং উচ্চাকাঙ্ক্ষী হয়। যদি এদের হেলথের দিক নিয়ে জাজ করতে হয় তো বলা যায় যে এদের মধ্যে কিন্তু যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, যেহেতু মার্স এদের রুলিং প্ল্যানেট। এদের পাওয়ার অফ ইমিউনিটি কিন্তু যথেষ্ট স্ট্রং হয়। কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকারা কিন্তু একটু মস্তিষ্কের পীড়ায় কষ্ট পায়, মাঝে মাঝে আধকপালি বা মাইগ্রেন নিয়ে এদের কিন্তু একটা ভোগার সম্ভাবনা থাকে, বা অনিদ্রা রোগ। এবং শুধু তাই নয়, মেষ রাশির জাতক বা জাতিকাদের মাঝে মাঝে হঠাৎ করে কোনো মাইল্ড ফিভার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। এদের যদি সাংসারিক পরিবেশ নিয়ে জাজ করতে হয় তো বলা যায় যে এরা কিন্তু ঘর সংসার যথেষ্ট ভালোবাসে, সর্বদা পরিবারের সদস্যদের মধ্যে থাকতে চায়, এবং ঘরদোর কিন্তু খুব টিপটপ করে রাখতে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। এরা অত্যন্ত অতিথিবৎসল হয়, এবং সকলের সঙ্গে কিন্তু সুসম্পর্ক রেখে চলতে কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকারা যথেষ্ট পছন্দ করে। এখন প্রেজেন্ট যদি প্ল্যানেটারি ট্রেডস জাজ করতে হয় তো বলা যায় যে মেষ রাশিতে চন্দ্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র 2 ডিগ্রি অশ্বিনী নক্ষত্রতে রয়েছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি আর মঙ্গলের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে রয়েছে, মঙ্গল রোহিণী নক্ষত্রে রয়েছে। চতুর্থভাবে রবি আর শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থভাবে রবি পুষ্যা নক্ষত্রে রয়েছে, এবং শুক্র অশ্লেষা নক্ষত্রে রয়েছে। পঞ্চমভাবে বুধ মগা নক্ষত্রে রয়েছে। ষষ্ঠে কেতু হস্ত নক্ষত্রে রয়েছে। একাদশভাবে শনি বক্র অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, এবং দ্বাদশে রাহুর একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তো লগ্ন থেকে আমরা যে কোনো কিছুর ফিজিক্যাল ট্রেটস জাজ করে থাকি। একটা গাড়ির যেমন ইঞ্জিন থাকে, তেমনি চার্টের হচ্ছে মেন ফাউন্ডেশনই হচ্ছে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট, এবং তার উপরে যেহেতু স্যাটার্নের দৃষ্টি রয়েছে, তাই মেষ রাশির জাতক বা জাতিকাদের আগামী 2 মাসে হাঁটুর কোনো ইনজুরি নিয়ে কিন্তু যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে। এবং শুধু তাই নয়, হঠাৎ হঠাৎ কিন্তু কোনো ডেন্টাল প্রবলেম অ্যারাইজ করতে পারে। দ্বিতীয়ভাবে যেহেতু বৃহস্পতি আর মঙ্গলের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, দ্বিতীয় ভাব থেকে আমরা ফিন্যান্স জাজ করে থাকি। তাই একটা কথা বলতেই পারি, মেষ রাশির জাতক বা জাতিকাদের ফিনান্সিয়াল সেক্টরটা কিন্তু আগামী 2 মাসে যথেষ্ট ডেভেলপ করবে। এবং দ্বিতীয়ভাবে যেহেতু মঙ্গলের একটা অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে, তাই মেষ রাশির জাতক বা জাতিকাদের শোল্ডার রিলেটেড কোনো স্প্রেন থেকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। চতুর্থভাবে রবি আর শুক্রের অবস্থান রয়েছে, এবং এই রবি আর শুক্র দশম ভাবকে দৃষ্টি করছে। শুধু তাই নয়, দশম ভাবের ওপরে বৃহস্পতিরও একটা দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাই চতুর্থ ভাব থেকে আমরা ডোমেস্টিক ব্লিস পিস হারমোনি জাজ করে থাকি, বা সাংসারিক পরিবেশ জাজ করে থাকি, বা ভেহিকেল জাজ করে থাকি। চতুর্থ ভাবে যেহেতু রবি আর শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু নতুন প্রপার্টি হওয়ার বা গাড়ি হওয়ার সম্ভাবনা যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং এই রবি শুক্রের দৃষ্টি যেহেতু দশম ভাবে পড়ছে, দশম ভাব থেকে আমরা যেহেতু কর্ম জাজ করে থাকি, এবং দশম ভাবের ওপরে যেহেতু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, তাই মেষ রাশির জাতক বা জাতিকাদের যথেষ্ট ফেম, অনার বা প্রফেশনাল রেসপেক্ট আগামী 2 মান্থসের মধ্যে কিন্তু শো করছে। এবং শুধু তাই নয়, কর্মে কিন্তু যথেষ্ট উন্নতি হবে, এবং মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রমোশন হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম ভাবে যেহেতু বুধের অবস্থান রয়েছে, পঞ্চম ভাব থেকে আমরা যে কোনো কিছু ক্রিয়েটিভ কোনো কিছু জাজ করে থাকি, পঞ্চম ভাব থেকে আমরা প্রণয় জাজ করে থাকি। তাই একটা কথা বলতেই পারি, মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু নতুন রিলেশনশিপ আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যেহেতু পঞ্চম ভাবে বুধ রয়েছে, তার উপরে স্যাটার্নের একটা দৃষ্টি রয়েছে, এবং মঙ্গলেরও একটা দৃষ্টি রয়েছে। হয়তো প্রেম চলছে, কিন্তু প্রেমের মধ্যে কিন্তু মাঝে মাঝে
যথেষ্ট ঝামেলা লক্ষ্য করা যাচ্ছে। ষষ্ঠভাবে যেহেতু কেতুর অবস্থান রয়েছে এবং এই কেতুর ওপরে যেহেতু বৃহস্পতির একটা অবস্থান রয়েছে, মেষ রাশির জাতক বা জাতিকাদের ফ্যাটি লিভার থেকে বা অ্যাবডোমেন রিলেটেড কোনো ডিসঅর্ডার থেকে কেয়ারফুল থাকতে হবে। অষ্টম ভাবের ওপরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, অষ্টম ভাব থেকে স্পাউসের আয় জাজ করে থাকি, তাই মেষ রাশির জাতক বা জাতিকাদের যারা স্পাউস আছেন তাদের কিন্তু আয় ভাগ্যটা আগামী 2 মান্থসের মধ্যে যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। 11th হাউসে যেহেতু স্যাটার্নের একটা অবস্থান রয়েছে, 11th হাউস থেকে আমরা আয় ভাগ্য জাজ করি, 11th হাউস থেকে আমরা ফুলফিলমেন্ট অফ গেইনস, ডিজায়ার্স বা এনি শর্ট অফ উইশেস জাজ করি। তাই মেষ রাশি জাতক বা জাতিকাদের কিন্তু আর্নিংয়ের দিকটাও যথেষ্ট স্ট্রং শো করছে। দ্বাদশভাবে যেহেতু রাহুর একটা অবস্থান রয়েছে, মেষ রাশির জাতক বা জাতিকাকে কিন্তু লিটিগেশন রিলেটেড কোনো প্রবলেম থেকে কেয়ারফুল থাকতে হবে। এখন রেমেডিয়াল পোর্শনটা নিয়ে যদি আলোচনা করতে হয় তো বলতে পারি মেষ রাশির জাতক বা জাতিকারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটি চুনি আর পলা অ্যাজ এ পেন্ডেন্ট করে গলায় পরতে পারেন। চুনি 5 রতি, পলা 11 রতি ধারণ করুন, তাতে কিন্তু আপনারা যথেষ্ট সফলতা পাবেন। রোজ সূর্যের বীজ মন্ত্র জপ করুন। সূর্যের বীজ মন্ত্রটি হলো ওং হ্রিং ঘৃণী সূর্য আদিত্যায় শ্রিং। আবার বলছি, ওং হ্রিং ঘৃণী সূর্য আদিত্যায় শ্রিং, এই বীজ মন্ত্রটি রোজ জপ করুন, তাতে কিন্তু আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন। এবং হনুমানজির একটি বীজ মন্ত্র আমি শেয়ার করছি, এই বীজ মন্ত্রটি করলেও আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন। মন্ত্রটি হলো ওং অঞ্জনী জয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ ওং। আবার বলছি, ওং অঞ্জনী জায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ ওং। ওং অঞ্জনী জায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ ওং। এই বীজ মন্ত্রটি রোজ জপ করুন, তাতে কিন্তু আপনারা যথেষ্ট কাজ পাবেন। ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, যারা এখনও চ্যানেলটি শেয়ার করেননি তারা অবশ্যই করে চ্যানেলটি শেয়ার করুন, এবং অবশ্যই করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা ফার্দার নোটিফিকেশান পেতে থাকেন। ধন্যবাদ।